বিষ্ণু বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ দিয়ে মেয়েরা উলঙ্গ হয়ে বের হবে, পোশাক পরিহিতা উলঙ্গ, তার মানে বোরকা পরবে কিন্তু উলঙ্গের মতো লাগবে, দূর থেকে দেহের উঁচু নিচু ভাঁজগুলো বোঝা যাবে, বোরকা হবে টাইট ফিটিং এর বোরকা। এরকম বোরকা আপনাদের ফেনীতে আছে? ভাই যারা আছেন বোনের সব আবদার শোনা যাবে না, বাবা যারা এসেছেন মেয়ের সব আবদার শোনা যাবে না। মেয়ে বললেই আপনি পাখি ড্রেস কিনে দিতে পারবেন না। যদি দেন কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কারাগারে কাঠগড়ায় আল্লাহর সেই ট্রাইব্যুনালে আপনারে আসামির কাতারে দাঁড় করায় দিবে কে? এজন্য খবরদার, মেয়েদেরকে হিজাব করান, পর্দা করান। আপনার মেয়েকে কেউ ইফটিজিং করবে না, কেউ তাকে ডিস্টার্ব করবে না। বদরুলের মতো বেয়াদবরা আপনার মেয়ের গায়ে রামদা দিয়ে কোপাতে পারবে না। তনুর মতো আপনার মেয়েরা ধর্ষিতা হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা, আমাদের কিবলা হচ্ছে কাবা আল মুশাররাফা, যে কাবার চারদিকে আমরা লাব্বাইক লাব্বাইক বলে ডাকি কারে? আল্লাহকে। তো ফেরেশতাদেরও একটা কিবলার দরকার আছে না নাই? ফেরেশতাদের কিবলা হচ্ছে এই যে বাইতুল মামুর, সপ্ত আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, লৌহে মাহফুজের ওখানে ফেরেশতাদের কাবা একটা সেন্টার। আমাদের কাবাটা যেই সেন্টারে, বাইতুল মামুর ঠিক একই সেন্টার থেকে উপরে। সুবহানাল্লাহ পড়েন। প্রতিদিন 70,000 করে ফেরেশতা এই বাইতুল মামুরে ঢুকে আল্লাহকে সিজদা করে, আল্লাহর ইবাদত করে। একবার যে ফেরেশতা ঢোকার সুযোগ পায়, দ্বিতীয়বার আর ঢোকার চান্স পায় না। কিয়ামত পর্যন্ত এমনি প্রতিদিন 70,000 করে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। যেরকম সুবহানাল্লাহ। এখন সৌদি সরকার তাওয়াফের নাকি নতুন নিয়ম করে দিয়েছে, ইহরামের কাপড় পরা ছাড়া তাওয়াফের মাতাফের জায়গায় ঢুকতে পারবে না। এত হাজি গত 2016 সালে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী হাজি এসেছিল হজে প্রায় 19 লাখ। সুবহানাল্লাহ পড়বেন না? 15 লাখ হচ্ছে ফরেন হাজি, আর ন্যাশনাল সৌদি হাজি 4 লাখ। লক্ষ লক্ষ হাজি এই কাবাকে তাওয়াফ করে। এই কাবার মধ্যে নবীদের হাত লেগেছে। চিল্লায় কোন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরশধন্য এই কাবা, সাইয়েদনা আদমের পরশধন্য এই কাবা, নূহ আলাইহিস সালামের পরশধন্য এই কাবা। নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন এই কাবাটা। নির্মাণ করতে করতে আর উপরে যেতে পারেন, হাতে নাগাল পায় না। আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম জাস্ট সেন্ডিং আ স্পেশাল স্টোন ফ্রম প্যারাডাইস। আমি জান্নাত থেকে একটা বিশেষ পাথর পাঠিয়ে দিচ্ছি, ওই পাথরে দাঁড়াবা, উপরে উঠতে মনে চায় পাথরটা উপরে উঠে যাবে, নিচে নামতে মনে চায় নিচে নেমে যাবে। এই পাথরটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। আজও কাবার পাশে আছে না নাই? গত রমজানের আগে আমি মক্কায় ছিলাম, কত চমৎকার ভাবে এটাকে তারা প্রিজার্ভ করেছে। আজও সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপও আছে। আবার উনি কাবা বানালেন, ছেলে ইসমাইল বসে থাকে নাই, ছেলেও হেল্প করেছে, পাথর এনে বাবাকে দিত আর বাবা কাবা বানাতো। কেমন বাবা কেমন ছেলে! বাবা রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী। আবার এই দুই নবীকে আল্লাহ বললেন, তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। ও ইব্রাহিম ইসমাইল, দুই বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও, তাহহিরা মসজিদ ক্লিন করো। আমরা এখন মসজিদ ক্লিন করতে চাই না, শুধু মুয়াজ্জিন সাহেবের উপর খেপি, বালু কেন, ময়লা কেন, টিকটিকির পায়খানা পড়ছে কেন, তো আপনি আসলেন কই? আপনি পরিষ্কার করবেন। মসজিদ তো সবার, মুয়াজ্জিন ইমামকে তো একটা সার্টেন পিরিয়ডের জন্য দায়িত্ব দিয়েছি। আমি ঢুকলে আমি পারলে ক্লিন করব, আপনি মসজিদ ক্লিন করলে আপনার মনের জ্বালা দূর করে দিবে কে? মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তো ওনারা এত বড় জলিল কদর পয়গম্বর হয়ে মসজিদ ঝাড়ু দিতে পারে, আপনি কোন কলিমুদ্দি সলিমুদ্দি হয়েছেন মিয়া? আপনি পরিষ্কার করবেন। আমরা সবাই মিলে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করবো। রাজি আছেন তো? বিশ্বনবী নিজেও মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন। বিশ্বনবীর টাইমে কাবা ঘর যখন একটু ভেঙে পড়লো এক পাশ দিয়ে, কুরাইশরা চিন্তা করলো কাবা বানাতে হবে। তো সব বাচ্চারা কাবা ঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করলো। বিশ্বনবীও কিশোর, ছোট্ট মানুষ, 8 বছর বয়স, 10 বছর বয়স। তো সব বাচ্চারা একটা করে পাথর টানে, লুঙ্গি খুলে লুঙ্গিটার এরকম ভাঁজ করে সব বাচ্চারা কাঁধে রেখে ওইটার উপরে পাথর টানে যাতে ব্যথা না লাগে। সব বাচ্চারা কয়টা করে পাথর? বিশ্বনবী টানে 2টা, কিন্তু বিশ্বনবী পরনের লুঙ্গি খুলে না। সুবহানাল্লাহ কইবেন না?
সব বাচ্চারা একটা করে পাথর টানে, বিশ্বনবী টানে দুইটা। সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে রাখে, বিশ্বনবী রাখে। ছোট্ট বাচ্চারা এরকম লুঙ্গি খুলে ফেলে না, বিশেষ করে গরমের সিজনে পুকুর একটা থাকলে লুঙ্গি সব থুইয়া খালি ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে বিকেলে বাড়িতে ফিরে। এরকম আছে না নাই? তো বিশ্বনবী লুঙ্গি খোলেন না। চাচা আবু তালেবের দৃষ্টিতে পড়লো, যে বললো ভাতিজা লুঙ্গি খোলো। বিশ্বনবী বললেন না, লুঙ্গি খুলবো না। আমরা অনেক সময় ছোট বাচ্চাদের বলি, আরে তুই ছোট্ট মানুষ, খুললে কি হবে, খোল। আরে খোল, সমস্যা নেই, খোল। এগুলো বলে বাচ্চাদেরকে আমরা অপমানিত করি না, এটা কখনো বলবেন না। সে লুঙ্গি খুলবে কেন? সে ছোট্ট হলেও তার একটা প্রেস্টিজ আছে না নাই? তার একটা আত্মসম্ভ্রম বোধ আছে। এখন থেকে যদি লুঙ্গি খোলান শিখান, এগুলো হবে টাকা, এগুলো হবে টেন্ডারবাজ, এগুলো হবে চাঁদাবাজ, এগুলো হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এগুলো হবে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এরশাদ শিকদার আর লতিফ সিদ্দিকের মতো আউলা ঝাউলা মন্ত্রী। ছোট্টবেলা থেকে ভদ্রতা শিখাবেন, ছেলেগুলো কোরআনওয়ালা হবে, ইসলামওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। তো আপনি শিখাইছেন গান, গান তো গাবে। যদি কোরআন শিখাইতেন, ছেলে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবেন, ছোট্টবেলা থেকে কোরআন শিখাবেন। ছেলেগুলোর নামাজি বানাবে কে? আল্লাহওয়ালা বানাবে কে? বিশ্বনবী বললেন না চাচা আমি লুঙ্গি খুলবো না। আবু তালেব বললেন আরে ছোট্ট মানুষ, খোলো। বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে টান দিবেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন, বিশ্বনবী যখন ওনার দুধ মা হালিমার ঘরে থাকতেন, 5 বছর ছিলেন, 2 বছর দুধ খেলেন। হালিমা বলে আমার ডান স্তনের দুধ দেই, মুহাম্মদ পেট ভরে খায়। বাম স্তনের দুধ দিলে খায় না, ধরেও না। 2 বছর দুধ খেলে শুধু এখান থেকেই খেলো, এটা খায় নাই। কারণ হালিমার আরেকটা দুধের বাচ্চা ছিল, আব্দুল্লাহ। বিশ্বনবী একাই যদি 2 স্তনের দুধ সাবার করে ফেলে, তার দুধ ভাই খাবে কি? শিশু অবস্থায় দুধের বাচ্চা মুহাম্মদ গোটা বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে ইনসাফ শিখিয়েছে। ঠিক কিনা? হালিমা বলে আমি এই কুরাইশি মুহাম্মদকে কোনোদিন কাঁদতে দেখি নাই। এই মুহাম্মদ ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পাইলেও কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে এই শিশু মুহাম্মদ কেঁদে ওঠে। ওই লজ্জাশীলতার দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কাবা বানিয়েছেন, আর এই কাবার একেবারে উপরে হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। আর এই ফেরেশতাদের কিবলার নাম অনুযায়ী আপনারা আপনাদের মসজিদের নাম করেছেন বাইতুল মামুর জামে মসজিদ। আপনাদের মসজিদকে আল্লাহ কবুল করুক। এই মসজিদের যারা ম্যানেজিং কমিটিতে আছে তাদেরকে আল্লাহ কবুল করুক। এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ কবুল করুক। যারা টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলো তাদেরকে কবুল করুক। 1 জানুয়ারি 2018, ও নতুন বছরে চলে আসছি আমরা। কিভাবে যে এক একটা বছর চলে যায় টেরি পাওয়া যায় না। ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ দিয়ে সময়ের বরকত উঠে যাবে, খাবারের বরকত উঠে যাবে। 1 বছরকে মনে হবে 1 মাসের মতো, 1 মাসকে মনে হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহকে মনে হবে 1 দিনের মতো, 1 দিন মনে হবে 1 ঘন্টা। বিশ্বনবী কি ঠিক বলেছেন না ভুল? বিশ্বনবী ঠিক বলেছেন। আসলে সময়ের বরকত নাই, খাবারের স্বাদ নাই। আগে খাবারে যে স্বাদ পাইতেন ওইটা আপনারা পান? হ্যাঁ, বাচ্চারা কয় না, আরে মুরব্বীরা বলবে না। মুরব্বীরাই না অনেক আগে থেকে আগের চমৎকার চমৎকার খাবারের স্বাদগুলো পেয়েছে। আমি ছোটবেলায়, আমার বয়স তো কম, অত বেশি না, আমাদের চেয়ে অনেক মুরব্বী এখানে বসে আছেন। তো আমরা যে স্বাদটা পাইতাম, ইলিশ মাছের স্বাদ, তারপরে শোল মাছ দিয়ে কফি দিয়ে রান্না করলে ঝোল করে কি স্বাদ। মাসকলাই খান আপনারা? মাসকলাই দিয়ে বড় মাছের মাথা ভেঙে, হ্যাঁ, কচি লাউ দিয়ে, ওই যে অনেক জিভে পানি চলে আসছে, তো এইভাবে রান্না করলে আগে কি ঘ্রাণটাই না বেরোতো, ওই ঘ্রাণই খাওয়া হয়ে যেত। ঠিক কিনা? এখন খাবারের স্বাদ নাই,
কাজে কর্মে বরকত নাই, সময়ে বরকত নাই, লাজ শরমের বালাই নাই, মেয়েদের গায়ে পোশাক নাই। জোরে কোন ঠিক কিনা? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার পাখি, ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই। ফ্যামিলির সবাই মিলে হিন্দি সিরিয়াল দেখে, আর জি বাংলা স্টার জলসা কিরণমালা তো আছে না নাই? কতটা রুচি নিচে নামলে, লজ্জা শরম উঠে গেলে বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখতে পারে। এমনটা ছিল না বাংলাদেশের 80-র দশকে। আপনি যে ছবিগুলো পাবেন আর্কাইভে, বাংলাদেশে যখন ঢাকা দিয়ে রিক্সা চলতো, প্রত্যেক রিক্সাওয়ালার কাছে একটা করে বড় শাড়ি ছিল। মহিলারা বসলে শাড়ি দিয়ে রিক্সাটা ঢেকে দিত। আপনারা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ছবিগুলো দেখেন নাই? এগুলো বললে এখন আশ্চর্য হবে মেয়েরা। মেয়েদের এখন পাখি ড্রেস লাগে। কি লাগে? আছে মশারির কাপড়ের চেয়েও নাকি পাতলা। আহা, আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলা। বিষ্ণু বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ দিয়ে মেয়েরা উলঙ্গ হয়ে বের হবে। পোশাক পরিহিতা উলঙ্গ, তার মানে বোরকা পরবে কিন্তু উলঙ্গের মতো লাগবে। দূর থেকে দেহের উঁচু নিচু ভাঁজগুলো বোঝা যাবে। বোরকা হবে টাইট ফিটিং এর বোরকা। এরকম বোরকা আপনাদের ফেনীতে আছে? আহা, ভাই যারা আছেন, বোনের সব আবদার শোনা যাবে না। বাবা যারা এসেছেন, মেয়ের সব আবদার শোনা যাবে না। মেয়ে বললেই আপনি পাখি ড্রেস কিনে দিতে পারবেন না। যদি দেন, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কারাগারে কাঠ গড়ায় আল্লাহর সেই ট্রাইব্যুনালে আপনারে আসামির কাতারে দাঁড় করায় দিবে কে? এজন্য খবরদার, মেয়েদেরকে হিজাব করান, পর্দা করান। আপনার মেয়েকে কেউ ইফটিজিং করবে না, কেউ তাকে ডিস্টার্ব করবে না। বদরুলের মতো বেয়াদবরা আপনার মেয়ের গায়ে রামদা দিয়ে কোপাতে পারবে না। তনুর মতো আপনার মেয়েরা ধর্ষিতা হবে না। চিল্লায় এখন ঠিক কিনা?